আমি সৌরভ চন্দ্র বড়ুয়া, কৃষি তথ্য সার্ভিস চট্টগ্রাম অঞ্চলে আমি এআইসি হিসেবে কাজ করছি। আমরা এসেছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। এখানে প্রচুর পরিমাণ সূর্যমুখীর চাষ হয়েছে। আমরা সূর্যমুখীর চাষ প্রযুক্তি সম্পর্কে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের কাছ থেকে আমরা জানব এবং যিনি চাষ করেছেন তার বক্তব্য জানব। তো চলুন আমরা সবাই জেনে আসি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা, সুবর্ণচর, নোয়াখালী। অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসা এবং তেল ফসল উৎপাদনের মন্ত্রণালয় কর্তৃক গৃহীত 3 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর, নোয়াখালী কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে এবছর সুবর্ণচর উপজেলায় 256 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। সুবর্ণচর উপজেলায় তেল ফসল সূর্যমুখী জনপ্রিয় করার জন্য আমরা কৃষকদেরকে প্রণোদনার পাশাপাশি সরকারের সুযোগ সুবিধা তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনী বাস্তবায়ন করে যাচ্ছি। এর পাশাপাশি এই সূর্যমুখী তেলকে জনপ্রিয় করার জন্য ইতিমধ্যে সুবর্ণচর উপজেলায় প্রায় 8 থেকে 9টি মেশিন স্থাপিত হয়েছে। স্থানীয় কৃষকগণ তাদের উৎপাদিত এই তেল স্থানীয় মেশিনে ভাঙিয়ে তেল হিসেবে, ভোজ্য তেল হিসেবে ভোগ করতে পারেন। এর পাশাপাশি সুবর্ণচর উৎপাদিত সূর্যমুখীগুলা সুবর্ণচরে গণ্ডি পেরিয়ে নোয়াখালী পৌরবাজার সহ নোয়াখালীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের সুবর্ণচর উপজেলার কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে এবং সুবর্ণচর উপজেলার কৃষকগণের আয় বৃদ্ধির পাশাপাশি এর একটা প্রভাব নোয়াখালীর অন্যান্য উপজেলাগুলোতে বিস্তার লাভ করছে। আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে সূর্যমুখীর আবাদ আরও বহুগুণে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং সরকারের যে 3 বছর মেয়াদী পরিকল্পনা আমাদের 40 ভাগ তেল আমাদের স্থানীয়ভাবে দেশে উৎপাদন করা, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সুবর্ণচর উপজেলায় সরকারের যে 3 বছর মেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে রয়েছি। আমরা এই প্রণোদনা কৃষকদেরকে দিয়ে থাকি প্রতি বিঘার জন্য 1 কেজি সূর্যমুখীর বীজ, 10 কেজি এমওপি সার এবং 10 কেজি ডিএপি সার। এই সূর্যমুখীর দূরত্ব হচ্ছে লাইন থেকে লাইন হচ্ছে 50 সেন্টিমিটার, বীজ থেকে বীজের দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। সূর্যমুখী এমন এক ফসল যেটা রবি মৌসুমে অন্য কোনো ফসল করা যায় না। এই সমস্ত লবণাক্ত জমিতে সূর্যমুখী লবণ সহিষ্ণু একটা ফসল। এটাতে একর প্রতি 15 মণ পর্যন্ত উৎপাদন হয়। এতে করেই কৃষক প্রতি মণ যদি 3,000 টাকার বিক্রি 45,000 টাকা উঠে, প্রতি একরে খরচ হয় 20 থেকে 25,000 টাকা। এবং এই সূর্যমুখীর দ্বারা সবচেয়ে যেটা উপকার হইতেছে সেটা হচ্ছে মানুষ আর্থিক সচ্ছলতা বাড়তেছে, অপরদিকে তেল চিবে খাইতেছে বিদায় ভালো একটা খাঁটি তেল পাইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল সূর্যমুখীর আবাদ হয়েছে। এই মাঠে আমি গত বছর 3 একরের আবাদ করেছি, এই বছর প্রায় 5 একরের আবাদ করেছি। এখানে উপজেলা সুবর্ণচর কৃষি অফিস থেকে আমাকে 50 শতকের একটি প্রদর্শনী দিয়েছে। তার পাশাপাশি প্রণোদনা থেকে আমাদেরকে প্রতি বিঘার জন্য 1 কেজি বীজ এবং 20 কেজি করে সার দিয়েছে এবং সার্বক্ষণিক আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারেরা সার্বক্ষণিক তদারকি করেছে, কখন কী করতে হবে স্যাররা দেখে আসছে। এতে করে আমাদের যে ফলাফল আমরা আমার যেই মাঠে আমি দাঁড়িয়ে আছি এখানে 1 সপ্তাহের মধ্যে আমরা কিছু ফল আপনার কাটতে পারবো, আর বাকি ফলগুলা হয়তো রমজান ঈদের পরে কাটা হবে। যেহেতু আমাদের এই মাঠে লবণাক্তর পরিমাণ বেশি, যার কারণে অন্য ফসল হয় না, তাই আমরা এখানে গত বছরের চেয়ে এই বছর প্রায় 35 একর জমিনে সূর্যমুখীর আবাদ করেছি। ধন্যবাদ সবাইকে।